হ্যালো বন্ধুরা, ভিডিওর এই পর্বে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণভাবে একটি গিগ ক্রিয়েট করবেন এবং 100% এসইও ফ্রেন্ডলি ভাবে। আগের পর্বে আমি ধারণা দিয়েছি এবং দেখিয়েছি কিভাবে গিগ এসইও ফ্রেন্ডলি করার জন্য গিগ টাইটেল সিলেক্ট করবেন, গিগ ডেসক্রিপশন আপনি তৈরি করবেন এবং গিগের ট্যাগ, ব্যানার এগুলো নিয়ে। আজকের ভিডিওতে আমি এমনভাবে গিগ এসইও করা শেখাবো যেভাবে গিগ এসইও করলে আপনার গিগ 100% র্যাঙ্কে আসবে এবং আমার মনে হয় না এই সিক্রেট ট্রিক্সগুলা আপনাদের এত সুন্দরভাবে কেউ শিখাবে বা দেখাবে। আমি চাই আপনারা শেখেন এবং দেখেন, করেন এবং আপনারা ফাইবারে গিগ দিয়ে, সার্ভিস দিয়ে র্যাঙ্কে থাকেন এবং কাজ করে একটা ভালো পরিমাণে ইনকাম করেন। আপনার গিগটি যদি এসইও করা না থাকে এবং আপনার গিগটি যদি র্যাঙ্কে না থাকে তাহলে আপনি কখনোই ফাইবারে আপনি কাজ পাবেন না। তাই গিগ এসইও খুবই গুরুত্বপূর্ণ আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে এ টু জেড এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিগ এসইও করা দেখিয়েছি, যা অন্য কেউ আপনাদের দেখাবে না। এই সিক্রেট ট্রিক্সগুলা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আমার এই ভিডিও যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি কিভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি করে। দেখেন, আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনার গিগের টাইটেল নিবেন এবং গিগের ডেসক্রিপশন নিবেন। আমি বলেছিলাম একটি নোটপ্যাড বা ওয়ার্ড ডকুমেন্টে এগুলো লিখে রাখতে। তো আমি ঠিক এভাবে লিখে রাখছি অনেকগুলা গিগ বিচার বিশ্লেষণ করে এবং আমি আপনাদের আজ এক্সপ্লেইন করাবো কিভাবে গিগ এসইও করবেন। দেখেন, গিগ আমি গিগের টাইটেল পেজে চলে আসছি। ক্রিয়েট গিগ, নিউ গিগ দেওয়ার পরে এখানে আপনি গিগের টাইটেলটা দিবেন। আমি আগে এখান থেকে আমার টাইটেলটা নিয়ে আসতেছি। আই উইলটা থাকেই, আই উইলটা দিতে হবে না, পেস্ট করে দিলাম। এরপর ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিবেন? ক্যাটাগরি দিবেন ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সার্ভিস টাইপ স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ, ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে দিছি। এখন প্ল্যাটফর্ম টাইপ, আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন সেটি দিতে হবে। এখন আমি দিচ্ছি বিউটি অ্যান্ড ফ্যাশন আর হলো স্পোর্টস ফিটনেস, এখানে দুইটি দিতে পারবেন। ঠিক আছে, আপনি এই দুইটি সিলেক্ট করে রাখবেন। আরো দেখা গেছে কি অনেক ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। এরপর আর দিবেন কি সাজেস্ট আদার দরকার নাই, সার্চ ট্যাগ, এই পেজে সার্চ ট্যাগ গুলা দিয়ে দিতে হবে। আমি লিখে রাখছি সার্চ ট্যাগ গুলা। আমি ট্যাগ গুলা কপি করে নিয়ে এখানে পেস্ট করতেছি। লিখে রাখবেন যেন গিগ ক্রিয়েট করার সময় ফাইবারে আমার সার্চ করতে না হয়, যেন ফাইবার বুঝে যে না আমি কপি করিনি কারোটা। ঠিক আছে, ঠিক এইভাবেই আমি আপনাদের সব পরে এক্সপ্লেইন করাচ্ছি। আমি আগে এখানে দিচ্ছি, আপনাদের পরে বোঝাবো যে কিভাবে এসইওটা হলো, এসইও ফ্রেন্ডলি হলো আমার গিগটা। 5 ট্যাগ ম্যাক্সিমাম, আমার 5টা ট্যাগ হয়ে গেছে। এখন নেক্সট দেওয়ার আগে আমি আমার টাইটেলটা আপনাদের বোঝাচ্ছি। আই উইল রিসার্চ অ্যান্ড ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর মার্কেটিং। আমি এইখান থেকে বোঝাই, জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আই উইল রিসার্চ অ্যান্ড ফাইন্ড দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। দেখেন এখানে আমি কয়টি কিওয়ার্ড ফোকাস করেছি। আপনি যদি ফাইবারে সার্চ করেন, এখন তো সার্চ করা যাবে না, সার্চ করে দেখবেন ইনফ্লুয়েন্সার রিসার্চ। আমার প্রথম যে কিওয়ার্ডটা বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমি গত পর্বে দেখিয়েছি, এটা আমার মূল কিওয়ার্ড। এবং
তাহলে আমার কিওয়ার্ডের ভিতরে বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা আছে, এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ আরেকটি কিওয়ার্ড, বা ইনফ্লুয়েন্সার রিসার্চ একই কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমার রিসার্চ আছে, ইনফ্লুয়েন্সারও আছে, ইনস্টাগ্রামও আছে, দুইটি কিওয়ার্ড চলে গেল। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটি কিওয়ার্ড হয়, তিনটি কিওয়ার্ড গেল, এবং ইনস্টাগ্রাম মার্কেটিং একটি কিওয়ার্ড হয়, চারটি কিওয়ার্ড গেল। ঠিক আছে, দেখেন আমি একটি টাইটেলের ভিতর চারটি কিওয়ার্ডকে ফোকাস করেছি। আমি কি এইভাবে টাইটেলটাকে এসইও করেছি। শুধু এইভাবে না, এই টাইটেলের সাথে কিভাবে মিল রেখে ডেসক্রিপশন এবং ট্যাগ সবকিছু করব সেটি আস্তে আস্তে দেখি আমরা। এই পর্ব শেষ। এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ দিব। এখানে দুইটা দিছি, প্ল্যাটফর্ম টাইম, স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। শেষ। আমি সেভ এন্ড কন্টিনিউ। এইখানে ম্যান্ডেটরি মেটাডাটা মিসিং, কোনটা? প্ল্যাটফর্ম টাইপ ইনস্টাগ্রাম, সরি। ঠিক আছে, আমরা প্ল্যাটফর্ম টাইপ ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এখন সেভ এন্ড কন্টিনিউ। এখন হয়ে যাবে। আমাদের দ্বিতীয় পেজে নিয়ে যাচ্ছে। এখন এইখানে 3 প্যাকেজ অ্যাক্টিভ করে দিবেন। 3টি প্যাকেজ, গট ইট। 3টি প্যাকেজ আমার অ্যাক্টিভ হয়ে গেল। এখন প্যাকেজ নেম, এখানে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, এখানে আপনার প্যাকেজ নেম দিবেন। তো আমার সবকিছুই এখানে লেখা আছে, সবকিছুই আমি লেখাগুলোকে কপি করে নিচ্ছি আগে, সবকিছু পরে আপনাদের আমি এক্সপ্লেইন করাবো। সময় স্বল্পতা আপনাদের। স্টার্টার ইনফ্লুয়েন্সার প্যাক, অ্যাডভান্স ইনফ্লুয়েন্সার প্যাক, প্রো ইনফ্লুয়েন্সার প্যাক। দেখেন, এখানে আমি ইনফ্লুয়েন্সার কথাটাকে টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছি, এবং এখানে খুব অল্প লেখা যায়, তারপরও আমি দিচ্ছি। এখানে ডিসক্রাইব দ্য ডিটেলস, এখানে আপনার আমার প্যাকেজ সম্বন্ধে ডিটেলস বলতে হবে। দেখেন আমার লেখা আছে প্যাকেজ সম্বন্ধে ডিটেলস। আমি একটি কপি করলাম, প্রথম প্যাকেজ, এটাকে আমি আবার কপি করলাম, দেখি আমার কেমন দেখাবে। এখানে আমার স্পেসটা কত কিরকম হয়েছে, এটাকে কপি করি আমি। হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম, কিন্তু যেহেতু এখানে 6, আমি এখানে অবশ্যই 3 গুণ দেব 18, নিশ ইনফ্লুয়েন্সার, এবং এখানে 35 দেব নিশ ইনফ্লুয়েন্সার। 6 ইমেল টেমপ্লেট, ইনস্টাগ্রাম গ্রোথ গাইড, ইনস্টাগ্রাম গ্রোথ গাইড, এগুলা সব ঠিক আছে, শুধুমাত্র আমি এগুলা চেঞ্জ করেছি। আরো কিছু চেঞ্জ করতে পারি, হ্যাঁ এগুলো থাক আপাতত। ডেলিভারি টাইম, এটি ডেলিভারি টাইম 1 দিন, এটি ডেলিভারি টাইম 2 দিন, ডেলিভারি টাইম 3 ডেজ ডেলিভারি। ইনফ্লুয়েন্সার লিমিট, এখানে যেহেতু আমি 6, এখানে 6 দেব, এখানে 18 দিচ্ছি, আমি 18 দেব, এখানে 35 দিচ্ছি, আমি 35টা দিয়ে দেব, 35। কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ যেগুলো আমি করব না, অ্যাকশন প্ল্যান ওগুলো করব না। প্রাইসিং এন্ড প্যাকেজ, প্রাইস আমি দেখেছি প্রাইস কত দেওয়া যায় 6টায়, এখানে আমি 10, এখানে 18, তাহলে 10 10 20, 20 দিই, এটা দিয়ে 35, তার মানে 18 × 36, আমি 10 10 20,
তাহলে 6 আমার কিভাবে কম্পেয়ার করি একটু দেখেন। 6টা দিতেছি 318, 6টা দিয়ে $10 দিই 330, এটা কিন্তু $25 করতে পারি আমি। 25 এখানে যদি 18টা $25 হয় তাহলে $50 হয়। তো এখানে কোনো ছাড় নাই, এখানে $50 দিয়ে দেবো। $50, ঠিক আছে, দিয়ে দিলাম $50। কারণ এই প্যাকেজটা সাধারণত কেউ নিতে চাবে না, আপনাকে সবসময় স্ট্যান্ডার্ড প্যাকেজটাই নিতে চাইবে, ঠিক আছে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এখানে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে টিক মার্ক দিয়ে বেসিক প্যাকেজটায় সিলেক্ট, তো বেসিক প্যাকেজ কোনো কাজ করতে হবে না, বেসিক প্যাকেজ আমার একদিনে আছে, একদিন থাকবে। স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমি একদিন করব, একদিন। যেহেতু স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমি 2 দিন দিয়েছি সেহেতু এখানে একদিন দিয়ে এখানে $25 জায়গায় আমি $30 করে দিলাম, $5 আমি এক্সট্রা ধরলাম। এইটা 3 দিনের জায়গায় 2 দিন $50 টাকা আমি $60 করে দিলাম, ঠিক আছে। ঠিক এই হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি। অ্যাকশন প্ল্যানটা আমার কোনো কাজ নেই। এখন দেখি, একটু মিলিয়ে দেখি। এইখানেও আমি আমার ডেসক্রিপশনের ভিতর নিশ ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমার কিওয়ার্ডটাকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, মূল যে কিওয়ার্ডটা ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, 3টি জায়গায় আমার মূল কিওয়ার্ডটাকে রেখেছি। এইখানেও আমার ইনফ্লুয়েন্সার কিওয়ার্ডটাকে রেখেছি, টাইটেল এবং ডিসক্রিপশন দুইটাতেই এই প্যাকেজিং টাইটেলও এবং ডিসক্রিপশনে রেখেছি। এটি আপনারা লক্ষ্য রাখবেন। এখন এগুলো তো সবকিছু দেখলেনই। 7 কন্টিনিউ। এখন আসলো আমার ডেসক্রিপশন। আমি প্রথমে আমার ডেসক্রিপশনটা কপি করে আনি, তারপর আপনাদের বোঝাই। কপি পেস্ট। যদি 1200 ক্যারেক্টার, হ্যাঁ কাটায় কাটায় 1200 ক্যারেক্টারে আমার হয়েছে, ঠিক আছে। না, আরো একটু বেশি হয়েছিল, আমি মিলিয়ে দিচ্ছি আবার, দেখি কি হয়েছে, কি সমস্যা কোথায়। আমি প্রথমে লিখেছি প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার, আমি এখানে একটি করে দিব। আচ্ছা, আমি এই পিছনেরটা 2টি ওয়ার্ড কেটে দিই, ফুল স্টপটা কেটে দিই, এটা একটু গ্যাপ করে দিই। হ্যাঁ, দেখি আমার প্রবলেমটা কি হচ্ছে। এখন দেখি, এখন নেবে, ওখানে বেশি হয়ে যাচ্ছিল। প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার, আমি একটু দেন, তারপর একটা স্পেস দিব। আর ইউ লুকিং টু ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমি এখানে তাকে জিজ্ঞেস করছি আমার কিওয়ার্ডটা প্রথম লাইনে ফোকাস রেখে আপনি কি ইনফ্লুয়েন্সার বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজছেন, অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু মার্কেটিং আর প্রমোশন, আমি এখানে প্রমোশনটা কেটে দিতে পারি, যেহেতু প্রমোশনটা আমার আগে ছিল। মার্কেটিং লিখে শুধু, যেহেতু মার্কেটিং আমার কিওয়ার্ড, ডু ওয়ান্ট টু মার্কেটিং ফর ইউর বিজনেস গ্রোথ আপ, আমার মার্কেটিং কিওয়ার্ডটাকে এখানে রেখেছি, যে কিওয়ার্ডটা আমার আমার টাইটেলে ছিল মার্কেটিং, ঠিক আছে। দেখেন আমার কিওয়ার্ডটা টাইটেলে ছিল। আমার টাইটেলে কি কিওয়ার্ড আছে, রিসার্চ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মানে একটি, দুইটি, তিনটি, 4টি শব্দ, মানে 4টি কিওয়ার্ড আমার আছে। 4টিতে আমি সাজিয়ে 4টি কিওয়ার্ড বানাতে পারি। দেখেন, একটি কিওয়ার্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, একটি কিওয়ার্ড হয়েছে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং, একটি কিওয়ার্ড, 2টি কিওয়ার্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং, 3টি কিওয়ার্ড, ঠিক আছে। এবং I will help you research the best Instagram influencer based on your product or niche and country, এখানে কিন্তু আমার ওই যে রিসার্চ কথাটাও রেখেছি। আমি প্রথম প্যারার ভিতরেই কিন্তু আমার সবগুলা কিওয়ার্ডকে ঢুকিয়ে দিয়েছি। এটি মূল এসইও ট্রিক্স, এটি আপনার করতে হবে। প্রথম 160 ক্যারেক্টারের ভিতরে আপনার ডেসক্রিপশনে আপনার যে মূল কিওয়ার্ড সেটা দিতেই হবে, তাহলে আপনার গিগটি এসইও অপটিমাইজ হবে। এবং তার পরবর্তীতে আমি অন দ্য রাইট
Instagram influencer could bring your game changing result. ইনস্টাগ্রাম একটা ভালো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আপনার ব্যবসাকে উইন করতে পারে। দেখেন এরপরে আমি অনেক কিছু দিছি, কিন্তু আমার মূল যে এসইও ট্রিক্স সেটা বলে দিলাম। এখন আমি আমার সার্ভিসটি সাজিয়েছি। আমি আরো কিছু ইনস্টাগ্রাম কিছু লিখি, দাঁড়ান আমি একটু 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 সাজাই, যেহেতু আমার এটা আমার পার্সোনাল গিগ। এটা বোল্ড করার কোনো অপশন মানে নেই, আমি আপনাদের দেখানোর জন্য বোল্ড করেছিলাম। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাও আমার বোল্ড করার প্রয়োজন নাই, শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অন দ্য রাইট ইনস্টাগ্রাম রেজাল্ট, এটা ঠিক আছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা আমার বোল্ড করার কোনো প্রয়োজন নেই, আমি এখন সিম্পলি করে দিচ্ছি। পরবর্তীতে আমি আবার সবকিছু ঠিক করে নেব। হোয়াট উইল ডু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তারপর এখানে হোয়াট আই উইল ডু, এটা আমি একটু কিছু স্পেস দিচ্ছি। আই উইল ফাইন্ড দ্য ডিজার্ভ ইনস্টাগ্রাম বেস অন নিশ। এই যে কিওয়ার্ড গুলোকে আমি আবার এখানে কিওয়ার্ড দিচ্ছি, এই যে কিওয়ার্ড আমি এগুলো আপনাকে দেখানোর জন্য হাইলাইট করে রাখছিলাম। এই যে কিওয়ার্ড গুলা, টেকনিক্যালি আপনাদের কিওয়ার্ড গুলা এর ভিতরে থাকতে হবে, যেন ফাইবার বুঝতে না পারে আপনি শুধু কিওয়ার্ডই দিচ্ছেন, কিন্তু আপনার লেখার কোনো মানে থাকতে হবে। ঠিক এভাবে আপনার মূল 160 ক্যারেক্টারের ভিতরে দিয়ে এবং পরবর্তীতে আপনার এগুলা দিবেন। আমি এগুলা দিয়ে দিচ্ছি আমার সুবিধা মতন। কি কি দিচ্ছি সার্ভিস পাবো, একটু একটি কিওয়ার্ড দিছিলাম, কিন্তু এটি আমি হোয়াই মি, কেন আমি সার্ভিসটিতে আমার গিগ থেকে আইডিয়া নিতে পারেন আমি কি কি মার্ক পয়েন্ট রেখেছি। মোস্ট ডিমান্ডেবল নিশ, আমি একটু এটা এন্টার দিয়ে একটু স্পেস করে দিই, বুলেট পয়েন্ট করে দিই, এটা একটু সুন্দর দেখার জন্য একটু বুলেট পয়েন্ট করে দিব আমি। এটিকেও আমি বুলেট পয়েন্ট করে দেব। দেখেন কিভাবে বুলেট পয়েন্ট করলাম, আপনি যেটি বুলেট পয়েন্ট করবেন সেইটাকে ধরবেন, ধরে এখানে চাপ দিবেন, তো বুলেট পয়েন্ট হয়ে গেল। দেখেন আবার এই যে এভাবে ধরবেন, বুলেটে চাপ দিবেন, বুলেট হবে, ছেড়ে দিলে চলে গেল। আবার বোল্ড করেছেন, এটা বোল্ড হবে, আবার এটাকে চাপ দিয়ে ঠিক করে বোল্ড থেকে বোল্ড অফ হয়ে গেল। ঠিক এভাবে হোয়াই মি আমি সবগুলো সুন্দর করে এটাকেও বুলেট পয়েন্ট করবো আমি। দেখেন এই যে বুলেট পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। দিকটা সুন্দরভাবে করলাম। এখন কি করব, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল সাকসেস, আমি রিগার্ডটা দিতে ভুলে দিছিলাম কিন্তু তখন আসে নাই। ও, 1200 হয়ে যায় এই তো। তো আমার কিছু একটা কমাইতে হবে আমার নামটা দেওয়ার জন্য, তো আমি কিছু একটা কমাবো। ইমেইল অ্যাড্রেস অপশনাল, ওয়েবসাইট ইফ অ্যাভেলেবেল, ওয়েবসাইট। এখন কোনটা এভারেজ লাইক, এভারেজ কমেন্ট সবই তো প্রয়োজনীয়, একটু বেশি হয়ে গেছে, কি করা যায়। অ্যান্ড কাটি 100% প্রয়োজন নাই। হাই কোয়ালিটি অ্যাকুরেট সার্ভিস গ্রান্টেড, দেখি এখন 91 এম আইটি এসইও। আমার নামটা দিয়ে দিলাম, রিগার্ড মিঠুন দাস।
কাস্টমার সার্ভিস গোল সাকসেস। হ্যাঁ, আমি যদি কোনো সামান্য কিছু মডিফাই করা লাগে আমি পরে করব। আমার গিগটি এভাবেই দেখেন, আমি আমার গিগের ডিসক্রিপশনে কিভাবে আমার মূল কিওয়ার্ডগুলো ফোকাস করেছি ঠিক এইভাবে প্রথম লাইনে দেখেন আমার সবগুলা কিওয়ার্ড দিছি। আমি আপনাদের আবার দেখেছি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, মার্কেটিং, রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, মানে সবগুলো কিওয়ার্ড এটুকু দিছি। তারপরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমার কিওয়ার্ড গুলো কিন্তু বারবারই আছে, কিন্তু এটা ভাইবার বুঝতেছে না আমি আমার অরিজিনাল কিওয়ার্ডটা দিচ্ছি, কিন্তু কোনো মানে আছে লেখার সাথে কোনো। আপনারা শুধু কিওয়ার্ড দিয়ে দিবেন না যেন গিগ র্যাঙ্ক হারায়। শুধু কিওয়ার্ড দিলে গিগ র্যাঙ্ক হারাবে। কিন্তু যদি আপনার একটা লেখার সুন্দর মানের ভিতর মানে হবে, ঠিক এইভাবে যদি আপনার কিওয়ার্ডটা দেন তাহলে অবশ্যই এটি এসইও অপটিমাইজ হবে। সো এখন আমি কি করব, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন এটি আমি, না এটা আমার লাগবে না। 7 কন্টিনিউ। ডেসক্রিপশন কন্টেন্ট ইউজ দেন ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রাম অর্থটা আমার বেশি হয়ে গেছে, একটা ইনস্টাগ্রাম আমার কমাইতে হবে। একটা ইনস্টাগ্রামের পরিবর্তে আমি আইজি লাগাবো, কারণ আইজি এটার পরিবর্তে ইনস্টাগ্রামের পরিবর্তে আইজি দেবো। ইমেল টেমপ্লেট অ্যান্ড আইজি টিপস। দেখেন দেখেন কি হতে পারে, এখন কি হয়। ডান হয়েছে আমার একটা, মানে যদি আপনি খুব বেশি অতিরিক্ত লেখেন কিওয়ার্ডটা সেক্ষেত্রে আপনাকে ফাইবার ধরে ফেলবে যে না অতিরিক্ত কিওয়ার্ড হয়ে গেছে, দেওয়া যাবে না। পরিমাণ মতো 6টা, মেবি একটি কিওয়ার্ড 6বার ইউজ করতে পারবেন। এখন চলে আসলাম আমরা রিকোয়ারমেন্ট পেজে। এখান থেকে আপনার যে কাজটি করবেন সেই কাজের রিকোয়ারমেন্ট কি, আপনি বাইরের কাছে কি কি রিকোয়ারমেন্ট চাইবেন সেটি একটি শর্ট ভাবে লিখে দিতে হবে বা কোশ্চেন করতে হবে বাইরের কাছে। যেমন তো অ্যাড এ নিউ কোশ্চেন আমি ক্লিক করলাম, এইখানে আমার কিছু লিখে দিতে হবে রিকোয়ার্ড। তা আমি আমার লেখা আছে আমি কি কোশ্চেন করব, আমি কোথায় যেন লিখেছি, প্লিজ শেয়ার উইথ মি এ শর্ট ব্রিফ অ্যাবাউট ইউর বিজনেস, টার্গেট ইনফ্লুয়েন্সার প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড নিশ, কান্ট্রি ইফ এনি, ফলোয়ার্স কাউন্ট ইফ এনি। আমি এইটিকে কপি করলাম, কপি করার পর এখান থেকে পেস্ট করে দিলাম। জাস্ট এটাই আমারই, আমি ফুল স্টপ করে দিলাম রিকোয়ারমেন্টটা। তো এখান থেকে এটা লেখা হয়ে গেলে গেট ইট ইন এ ফর্ম অফ, এটি মানে আপনি কি অ্যাটাচমেন্ট ফাইলের মাধ্যমে নেবেন, এটি মাল্টিপল চয়েস নেবেন না ফ্রি টেক্সট। তো আপনি মাল্টিপল চয়েস নিতে পারেন, ফ্রি টেক্সট মাল্টিপল চয়েস দিই, ফ্রি টেক্সট বা অ্যাটাচমেন্ট ফাইল দুটেই আমি মাল্টিপল চয়েস দিই, ঠিক আছে। অ্যাড এ কোশ্চেন ইনেবল, দেখি অ্যাড না আমি ফ্রি টেক্সট দিয়ে দিই, ফ্রি টেক্সট, ফ্রি টেক্সট দিলে আমার কোনো সমস্যা নেই। ইফ এনি, ইফ এনি, এখান থেকে আপনার রিকোয়ার্ড বা রিকোয়ার্ড উঠে দিতে পারেন। সো এটা কোনো প্রয়োজন নাই, আমি এটাকে দিয়ে দিচ্ছি রিকোয়ার্ডই। আমি অ্যাড, এখান থেকে আপনি আরো অ্যাড করতে পারেন। তো আমি 7 কন্টিনিউ দিচ্ছি, আমার অ্যাড করার প্রয়োজন নেই আর। 7 কন্টিনিউ। এখন আসলো আপনার গ্যালারি। আপনি বিল্ড ইউর গ্যালারি গিগ, মানে গিগ গ্যালারি। এখানে গিগ ভিডিও, যদি আপনারা গিগ ভিডিও তৈরি করতে পারবেন আপনার সার্ভিস রিলেটেড, এখানে 75 সেকেন্ড 50 এমবি আপ টু, এই 75 সেকেন্ডের ভিতরে 50 এমবি এতটুক ইসের ভিতরে আপনারা সুন্দর করে যদি আপনার যে সার্ভিসটি দিবেন সেই সার্ভিসটি সম্বন্ধে যদি ভিডিও তৈরি করে দিতে পারেন তাহলে ভয়েস সহকারে, তাহলে আপনার গিগটি খুব ভালো এসইও অপটিমাইজ হবে, ঠিক আছে। তারপর আমি যদি এটাই মানে গিগ ভিডিও দিলে ভালো অপটিমাইজ হবে, ইমেজ দিলে যে হবে না তা না, ইমেজ দিলেও হবে কিন্তু ভিডিওর তুলনায় একটু কম হবে, ঠিক আছে। তো আমরা ভিডিও দিব না, আমরা পিকচারের মাধ্যমেই করব এবং আমি দেখিয়েছি কিভাবে গিগ ইমেজ এসইও করে নেবেন, ঠিক আছে। এখানে গিগ ইমেজ কিভাবে করতে হয় দেখিয়েছি। তা আমি একটি ইমেজ আপলোড করব আপনাদের সামনে, ইমেজ আপলোড করতেছি, ইনস্টাগ্রাম গিগ ইমেজ। এই যে আমি এসইও করে নিয়েছি ইমেজটাকে, অন পেজ এসইও, এটি আমি আপলোড করে দেখাচ্ছি। তো আমি আপাতত একটি ভিডিও একটি ইমেজ আপলোড করলাম, দেখেন আপনারা আরো ইমেজ আপলোড করতে পারেন এই যেখান থেকে। এখানে আমি যেটা করি এটি আপলোড করলেন, মোট 3টি ইমেজ আপলোড করতে পারবেন এভাবে, ঠিক আছে। তো আমি 3টি ইমেজ আপলোড করে দিচ্ছি আপনাদের সামনে, আমার 3টি ইমেজ আপলোড করে দিচ্ছি। তো এইভাবে গিগ ইমেজ আপলোড হয়ে গেলে আগে ইমেজগুলো এসইও করবেন কিভাবে আমার পূর্ববর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন। গিগ ইমেজ আপলোড করা শেষ। এখন আপনি
চাইলে এখানে গিগ পিডিএফ ফাইল করে দিতে পারেন আপনার ডকুমেন্ট বা আপনি কাজের অভিজ্ঞতা থাকলে সেই গিগের আপনি সেই একটা পিডিএফ ফাইল করে সেটা আপনি করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন, অডিও আপলোড করতে পারবেন, অনেক কিছু। তো আমরা কোনো কিছু করবো না, আমরা শুধুমাত্র ইমেজ আপলোড করব। তারপর আপনি যেটা করবেন, সেভ এন্ড কন্টিনিউ। আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ এন্ড সামওয়্যার রুলিং অন। এখন আমি যদি পাবলিশ দেই আমার গিগটি পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না এখন আমার গিগটি পাবলিশ হোক। আমি আর একবার রিভিশন দিই আপনাদের ওভারভিউ থেকে। দেখেন আমার কিওয়ার্ড যেটা মূল কিওয়ার্ড, ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এবং আমি সাথে রিসার্চ এবং মার্কেটিং দুইটি কিওয়ার্ড রাখছি। আমি মোট 3টি কিওয়ার্ড এখানে ফোকাস করেছি, বা 4টি কিওয়ার্ড, ইনস্টাগ্রাম রিসার্চ, ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, মোট 4টি কিওয়ার্ড রেখেছি। এরপর এই 4টি কিওয়ার্ডকে আমরা ট্যাগে সুন্দর করে ট্যাগেও বসাবো। ইনফ্লুয়েন্সার মার্কেটিং 2টি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার 3টি, ইনস্টাগ্রাম রিসার্চ 4টি, ঠিক আছে, আর বেস্ট ইনফ্লুয়েন্সার আমার এই 4টি কিওয়ার্ডে কিন্তু আমার ট্যাগে আছে। এখন এই কিওয়ার্ডটা আমার ডেসক্রিপশনে বা প্রাইসিং প্যাকেজে, আপনি প্রাইসিং প্যাকেজে আপনার ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমার ওই কিওয়ার্ডটাকে মূল কিওয়ার্ডটাকে ফোকাসে রেখেছি। এবং আমার যে রিকোয়ারমেন্ট কি বলে ডিসক্রিপশনে প্রথম 160 ক্যারেক্টারের ভিতর রেখেছি এবং পুরো গিগের ভিতর আমার ডেসক্রিপশনটাকে রেখেছি। এখন যেটি করবেন, আমি এই যে রিকোয়ারমেন্ট পেজেতে আসছি, রিকোয়ারমেন্ট আপনি দেখালাম কিভাবে করবেন, যে আপনি যে সার্ভিসটি লিখবেন বা যে সার্ভিসটি দিবেন সেই সার্ভিস সম্বন্ধে কি কি চাচ্ছেন সেটা লিখে দিবেন, সুন্দর করে ছোট্ট একটা ব্রিফ আকারে লিখে দিবেন। আমি দেখেন যে আমি কি কি সার্ভিস দিব, সেটা কি কি দরকার সেগুলো লিখে দিছি। এখন গ্যালারি থেকে আপনারা গ্যালারি যে আমি ইমেজ এসইও করবেন কিভাবে দেখিয়েছি আপনাদের, সুন্দর একটি ভিডিও তৈরি করা আছে আমার, আপনারা না দেখলে আমার ভিডিও দেখে নেবেন কিভাবে গিগ ফাইবারের গিগ ইমেজ এসইও করবেন এবং গিগ ইমেজ তৈরি করবেন কিভাবে সেটি সম্বন্ধে আমার ভিডিও আছে, দেখে নেবেন যদি না দেখা থাকে। এবং আমি গিগ 3টি ইমেজ আপলোড করা যাবে, 3টি গিগে ইমেজে আপলোড করে দিয়েছি এবং 3টি গিগ ইমেজে এসইও করা। এরপরে আমার পাবলিশ। এখন যদি পাবলিশে ক্লিক করি তাহলে আমার গিগটি পাবলিশ হয়ে যাবে। তো আমি এখন চাচ্ছি না গিগটি পাবলিশ করি, আমি আরো একটু রিভিশন দিয়ে আমি গিগটি পাবলিশ করব। তো বন্ধুরা, এই ছিল ফাইবারের গিগ এসইও করার মূল ট্রিক্স। এমন ট্রিক্স আপনারা খুব কমই দেখতে পারবেন যে একটি ভিডিওতে দেখানো হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন, অনেক এসইও সম্বন্ধে আপনারা ওয়ার্ডপ্রেস এসইও শিখতে পারবেন এবং আপনি এই ফাইবার সম্বন্ধে এবং আরো অন্যান্য সম্বন্ধে যে সার্ভিসটি নিয়ে আমি গিগ ক্রিয়েট করলাম সেই সার্ভিসটি সম্বন্ধে ফুল টিউটোরিয়াল দেওয়া হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন।